সাউথ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকসুকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছেন দেশটির সাংবিধানিক আদালত। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ার প্রায় ৩ মাস পর সোমবার আদালতের আদেশে ক্ষমতা ফিরে পেলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এর আগে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল অভিশংসিত হওয়ার ফলে গত ১৪ ডিসেম্বর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৭৫ বছর বয়সী এ নেতা। পরে ২৭ ডিসেম্বর অস্থায়ী প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হন তিনি। সোমবার সাউথ কোরিয়ার আদালতের আদেশে ক্ষমতা ফিরে পেলেন অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকসু। দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করা হয় তাকে। এর আগে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল অভিশংসিত হওয়ার ফলে গত ১৪ ডিসেম্বর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৭৫ বছর বয়সী এই নেতা। পরে ২৭ ডিসেম্বর অস্থায়ী প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হন তিনি। তবে সোমবার দেশটির সাংবিধানিক আদালতের রায়ের পর এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানান হান। গত ২০২২ সালের মে মাস থেকে সাউথ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হান ডাকসু। আর প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলের অভিশংসনের পর গত বছরের ডিসেম্বরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে এর ২ সপ্তাহের মাথায় তিনি নিজেও অভিশংসিত হন এবং সেই পদক্ষেপ দেশটির চলমান সাংবিধানিক সংকট আরও বাড়িয়ে তুলেছিল। এদিকে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত উইসিয়ং কাউন্টি পরিদর্শন করেছেন সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। সোমবার পুনর্বহালের পর তার প্রথম আনুষ্ঠানিক মিশন ছিল এটি। শনিবার দেশটিতে দাবানলের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশো বাসিন্দা। এইচ এম আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।